ঠিক এক সপ্তাহ আগে পাকিস্তানের সঙ্গে সৌদি আরব একটি মিলিটারি স্ট্র্যাটেজিক ডিল করেছিল। যে ডিলের মূল বিষয়বস্তু ছিল, যদি পাকিস্তানের উপর কেউ আক্রমণ করে তাহলে সৌদি ভাববে এই আক্রমণটি তাদের উপর করা হয়েছে। অর্থাৎ পাকিস্তানের উপর যদি কেউ আক্রমণ করে, সৌদির মিলিটারি সেই দেশের উপর আক্রমণ করবে। এবার এই যে এক সপ্তাহ আগে হওয়া একটা চুক্তি বর্তমান সময়ে এসে কোথায় দাঁড়ালো? আজকে যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে সৌদি পাকিস্তানের সঙ্গে এই ডিলটি বাতিল করতে চায় এবং বাতিল করে অন্য একটি রাষ্ট্রের সঙ্গে করতে চায়, কারণ সৌদি আরব বুঝতে পেরেছে এই পাকিস্তানের আসলে কোনো ক্ষমতাই নেই। আফগানিস্তান এবং পাকিস্তানের এই যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী কার্যত বিপর্যস্ত হয়েছে এবং পাকিস্তান উল্টে সৌদির সাহায্য চেয়েছে। অর্থাৎ সৌদির যেখানে পাকিস্তানের সাহায্য প্রয়োজন ছিল বলে এই ডিল করেছে, যেখানে সৌদি বা মিডল ইস্টের দেশগুলো পাকিস্তানের পারমাণবিক শক্তির উপর ডিপেন্ড করে থাকে বলে পাকিস্তানকে শক্তিশালী রাষ্ট্র ভাবে, ঠিক সেখানে আফগানিস্তানের এই যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী যেভাবে ধরাশায়ী হয়েছে তাতে পাকিস্তানকে আর ভরসা করা যায় না। ফলে এই স্ট্র্যাটেজিক মিলিটারি ডিল সৌদি আপাতত বাতিল করতে চায়। কালকে রিপোর্ট সামনে এসছে যেখানে বলা হচ্ছে সৌদি এবার আমেরিকার সঙ্গে ডিফেন্স প্যাক্ট সই করতে চাইছে। এমনকি পাকিস্তানের সঙ্গে এই ডিলকে তারা আর কন্টিনিউ করতে চাইছে না, কারণ তারা বুঝতে পেরেছে এই পাকিস্তান সেনাবাহিনীর আসলে কোনো ক্ষমতাই নেই। যারা নিজের দেশকে প্রোটেক্ট করতে পারে না তারা সৌদিকে কিভাবে প্রোটেক্ট করবে? এখানে যে খবর সামনে এসেছে সেখানে বলা হচ্ছে সৌদি এবার আমেরিকার সঙ্গে অ্যাগ্রেসিভলি এই ডিফেন্স ডিলটিকে কমপ্লিট করতে চাইছে এবং এর মধ্যে প্রায় 140 বিলিয়ন ডলারের একটি চুক্তি আমেরিকার সঙ্গে সৌদি আরব করবে। দেখুন, আমেরিকার সঙ্গে কাতারও কিন্তু এর আগে একটি ডিফেন্স প্যাক্ট সাইন করেছে, কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্নচিহ্ন মিডল ইস্টের দেশগুলোর মধ্যে উঠতে শুরু করেছে যে এই আমেরিকার সঙ্গে ডিফেন্স প্যাক্ট করা মানেই কি মিডল ইস্টের এই দেশগুলো সুরক্ষিত জায়গায় চলে যাওয়া? মানে আমেরিকা কি সত্যি এদের পাশে এসে দাঁড়াবে? কেন আমি এই প্রশ্ন করেছি? কারণ আপনারা যদি একটু পিছিয়ে যান, এক মাস যদি পিছিয়ে যান, তাহলে দেখবেন 2025 সালের জুলাইতে ইসরায়েল এবং ইরানের বীভৎস যুদ্ধ হয় এবং এই সময় কাতারে অবস্থিত আমেরিকার মিলিটারি বেসকে আক্রমণ করে ইরান। অর্থাৎ ইরান কিন্তু কাতারের উপর আক্রমণ করেছিল, যেখানে কাতার ইসরায়েল বনাম ইরানের এই যুদ্ধে কোনো অবস্থাতে সিনেই ছিল না। কিন্তু কাতারের উপর ইরানের এই আক্রমণের পরেও ইরানের উপর কিন্তু আমেরিকা কোনো আক্রমণ করেনি। অর্থাৎ আমেরিকার সাথে কাতারের এই ধরনের মিলিটারি প্যাক্ট থাকা সত্ত্বেও কাতারের উপর ইরানের আক্রমণে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিন্তু কার্যত নীরব ছিল। 2019 সালে যদি আরেকটু পিছনে যান তাহলে দেখবেন ইরান সৌদি আরবের উপর আক্রমণ করে এবং সেই আক্রমণের ফলে সৌদির যে অয়েল ফেসিলিটি আছে তার 50% কিন্তু নষ্ট করে দেয় ইরান। কিন্তু সে সময়ও কিন্তু ইরানের উপর আমেরিকা কোনো অ্যাকশন নেয়নি। অর্থাৎ এই ডিফেন্স প্যাক্টের সঙ্গে সঙ্গে মিডল ইস্টে এই প্রশ্ন উঠছে যে যেভাবে সৌদি আরব আমেরিকার সঙ্গে ডিফেন্স প্যাক্ট সাইন করতে চাইছে তা কি সত্যি সৌদিকে লং টার্মের জন্য ভবিষ্যতে ভরসা দিতে পারবে? কারণ অলরেডি তারা এক সপ্তাহ আগে পাকিস্তানের সঙ্গে ডিফেন্স প্যাক্ট সই করে ইতিহাসের সবচেয়ে বড় ভুলটি করেছে, আর এবার তারা পাকিস্তানকে পাশ কাটিয়ে আমেরিকার সঙ্গে ডিফেন্স প্যাক্ট সাইন করতে চাইছে, যা কিন্তু সত্যি সৌদিকে ভবিষ্যতে কতটা সুরক্ষিত করবে বা রাখবে সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। সেখানে রিপোর্টে বলা হচ্ছে তারা অ্যাগ্রেসিভলি রোবাস্ট ডিল করতে চাইছে, অর্থাৎ বৃহৎ মাপের একটি ডিল তারা আমেরিকাকে অফার করছে, যেখানে মিলিটারি ইন্টেলিজেন্স সবকিছুই একে অপরের সঙ্গে তারা শেয়ার করবে এবং যদি এই ডিল হয় তাহলে সৌদির মিলিটারি বাজেট দ্বিগুণ বেড়ে যাবে। এবং ডোনাল্ড ট্রাম্প কিভাবে এই ডিল সই করাতে পারেন, তার এক্সিকিউটিভ অর্ডারকে এখানে অ্যাপ্লাই করতে পারেন। মানে যেভাবে কাতারে তিনি প্রেসিডেন্সিয়াল অর্ডারের যে ভ্যালু, যে ওয়েট, সেটাকে ব্যবহার করেছিলেন, এখানেও সৌদি আরবের সঙ্গে যদি এক্সিকিউটিভ ডিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন করেন তাহলে কিন্তু এটা ঐতিহাসিক একটা ডিলও হতে পারে। একই সঙ্গে এই ডিল পাকিস্তানকেও বার্তা দেওয়া হবে যে তোমাদের উপর ভরসা অন্তত মিডল ইস্টের আর কোনো রাষ্ট্র করে না ভাই, কারণ তোমরা নিজেদের সেনাবাহিনী নিজেদের দেশকেই প্রোটেকশন দিতে পারো না। আফগানিস্তান ইতিমধ্যেই তোমাদের ডুরান্ট লাইনে 7টা পোস্ট তো নিয়েইছে, উল্টে তোমাদের সেনাবাহিনীর প্যান্ট খুলে যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছে, যেভাবে তোমাদের সেনাবাহিনীর ডেড বডি গুলোকে আন্তর্জাতিক স্তরে ছবি ভিডিও আকারে স্প্রেড আউট করেছে, তোমাদের উপর কিন্তু আর ভরসা অন্তত সৌদির মতো রাষ্ট্র করবে না। আমেরিকার সঙ্গে এই ডিল করার চেষ্টা সৌদি কিন্তু অনেক আগেই করছিল। জো বাইডেন যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তখনও কিন্তু প্রায় এই ডিল হতে পারে শোনা যাচ্ছিল। আমেরিকার পক্ষ থেকে সৌদিকে একটি পাল্টা প্রস্তাব দেওয়া হয়। তখন আমেরিকা বলে
যে তোমরা ইসরায়েলের সঙ্গে সম্পর্কটা কিন্তু তোমাদের নর্মাল করতে হবে। এবার দেখুন, সৌদি, কাতার, জর্ডান, ইরান, এই পার্টিকুলার এই সকল মিডল ইস্টের দেশগুলোর একটা অব্লিগেশন আছে। অব্লিগেশনটা কিছুটা ধর্মীয় অব্লিগেশন। তারা সহজে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো করতে পারে না, কারণ ইসরায়েল কাদের বিপক্ষে লড়ছে? প্যালেস্তাইনের বিপক্ষে লড়ছে। ফলে প্যালেস্তাইন যেহেতু একটি আদ্যপ্রান্ত ইসলামিক রাষ্ট্র, ফলে এই রাষ্ট্রকে পিছন থেকে ছুরি মেরে যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো সৌদির মতো রাষ্ট্র করে, তাহলে ইসলামিক কমিউনিটিতে সৌদির উপরে কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন উঠবে। এমনকি সৌদির বিপক্ষে সে সময় কিন্তু অনেক কথাবার্তা শুরু হয়ে গেছিল যে তারা ইসলামের সঙ্গে গাদ্দারি করছে। আজকে যদি এই ডিল তারা করে, সেই কথা কিন্তু উঠবে যা পাকিস্তানে উঠছে। পাকিস্তানের মার্কিন দূতাবাসকে কেন্দ্র করে কিন্তু বিক্ষোভ প্রতিদিন চরম জায়গায় পৌঁছে যাচ্ছে। এবং আপনারা জানেন, তেহরিক লেইবাক রীতিমতো ইসলামাবাদকে দখল করার চেষ্টা করেছে, যেখানে পাকিস্তান সেনাবাহিনীকে নির্মমভাবে সাধারণ নাগরিকের উপর গুলি চালাতে বাধ্য হয়েছে। অর্থাৎ ইসলামিকের সঙ্গে, মানে ইসলামের সঙ্গে গাদ্দারি করে প্যালেস্তাইনের পিছনে ছুরি মেরে ইসরায়েল বা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মেলানো পাকিস্তানে যেভাবে ভালো করে নেওয়া হয়নি, সৌদির সঙ্গে যদি আমেরিকার এই ডিল হয় সেটাও কিন্তু হবে। সৌদি সে সময় পাল্টা একটি প্রস্তাব দিয়েছিল, সেখানে বলা হয়েছিল প্যালেস্তাইনকে একটি স্বীকৃত রাষ্ট্রের সম্মান দিতে হবে, আলাদা করে ইসরায়েলের থেকে রাখতে হবে। এই সংক্রান্ত একটি বিষয়ে জটিলতা কিন্তু তৈরি হয়, যা এখন কিন্তু গাজা শান্তি চুক্তির পর বিষয়টা অনেকটা ঠান্ডা জায়গায় পৌঁছায়। যখন এই ডিলটা হওয়ার কথা ছিল, ঠিক তখনই 7ই অক্টোবর 2023 হামাস ইসরায়েলের ইহুদিদের উপর নির্মমভাবে কিন্তু গুলি বর্ষণ করে, যার ফলে প্রায় 1200 ইহুদি কিন্তু মারা যায়। ফলে এই পুরো বিষয়টা কিন্তু তখন কেচে যায়, খারাপ জায়গায় চলে যায় এবং চূড়ান্ত সংঘাতের আবহে সৌদি কোনো অবস্থাতেই আমেরিকার সঙ্গে সে সময় আর জড়াতে চায়নি, যা তারা এখন চাইছে। এবার তারা কি অফার করেছে আমেরিকাকে? তারা বলছে আমরা আমেরিকার থেকে F-35 জেট কিনবো, ফাইটার জেট কিনবো, আনম্যান ড্রোন কিনবো, একাধিক টেকনোলজিক্যাল জিনিস আমরা আমেরিকার থেকে কিনবো, এবং সব মিলিয়ে বলা হচ্ছে $142 বিলিয়ন চুক্তি সৌদি আমেরিকার সঙ্গে করতে পারে। দেখুন, সৌদির টাকার কোনো অভাব নেই, আর আমেরিকার প্রেসিডেন্ট এমন একজন ব্যক্তি যার সামনে টাকা যদি এইভাবে ঝোলান, উনি ওখানে গিয়ে ডাইভ দেবেন। তিনি টাকা আর স্বার্থ ছাড়া কিছু বোঝেন না। ফলে এই ধরনের চুক্তির অফার যখন সৌদির পক্ষ থেকে আমেরিকাকে করা হয়েছে, ফলে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের জিপ থেকে যে লালা ঝরছে তা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রশ্ন হলো, যদি এই ডিল হয় তাহলে পাকিস্তানের সঙ্গে ডিলটির ভবিষ্যৎ কি হবে? এবং এই যদি ডিলটি হয়, তাহলে বাকি মুসলিম রাষ্ট্রগুলো সৌদিকে কোন নজরে দেখবে? আসলে সৌদি এমন একটা জায়গায় পড়ে আছে যে তারা ডান দিকে গেলেও সমস্যা, বাদিকে গেলেও সমস্যা। এই অবস্থায় দাঁড়িয়ে এই ডিল কতটা করে সৌদি, তা কিন্তু আন্তর্জাতিক স্তরে নজরে আছে, যা কালকে প্রকাশ্যে এসছে। সেখানে বলা হচ্ছে এই ডিল যদি হয় তাহলে সৌদির এয়ারফোর্স ক্যাপাবিলিটি বাড়বে, স্পেস ক্যাপাবিলিটি বাড়বে, মিসাইল ডিফেন্স টেকনোলজি অনেকটা বাড়বে, মেরিটাইম সিকিউরিটিতেও সৌদি পাওয়ারফুল রাষ্ট্রে পরিণত হবে। এবার সেগুলো তো হবে, সেটার কোনো বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই মুহূর্তে পাকিস্তান কি করবে? তাহলে যদি এই ডিল বাতিল হয়, তাহলে পাকিস্তানকে বাঁচাবেটাকে? যেভাবে আফগানিস্তান পাকিস্তানের ধ্বজা উড়িয়ে দিয়েছে, যেভাবে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার প্রকাশ্যে বলেছে আমরা দুদিক দিয়ে যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছি, সেই অবস্থায় দাঁড়িয়ে সৌদির মতো একটি ইসলামিক রাষ্ট্র তারাও যদি পাকিস্তানের সঙ্গ ছেড়ে দেয়, তাহলে পাকিস্তানের ভবিষ্যৎটা কি হবে? ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কি পাকিস্তানকে মিলিটারি সাপোর্ট দিয়ে বাঁচাতে পারবে? এই প্রশ্ন তো থেকেই যায়। আর যদি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মিলিটারি সাপোর্টও দেয়, তাহলে দেশের ভিতরে বিক্ষোভকারীদের কিভাবে থামাবে? সেটা তো পাকিস্তান সেনাবাহিনীকে থামাতে হবে, তেহরিকি তালিবানকে থামাতে হবে, বালুচিস্তান লিবারেশন আর্মিকে থামাতে হবে, পিওকের আন্দোলনকে থামাতে হবে, সিন্ধ প্রদেশের আন্দোলনকে থামাতে হবে, তেহরিকি লেইবাকের মতো ইসলামিক র্যাডিক্যাল গ্রুপকে থামাতে হবে। এত জায়গা থেকে পাকিস্তান সেনাবাহিনী এখন জর্জরিত। সেই জায়গা থেকে মুক্তির আশায় সৌদির কাছে তারা গেছিল, সেই সৌদিও বেচারা তাদেরকে পিছনে ছুরিটি মেরে দিয়েছে। এখন তাদের কাছে লবরঙ্গা ছাড়া আর কিছু নেই। আফগানিস্তান যে কোনো মুহূর্তে আক্রমণটি করলো বলে। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।